গেল কিছুদিন আগেই নেপালে জেনজি আন্দোলনে সরকার পতন দেখেছিল পুরো বিশ্ব। এবার সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারত পরিণত হল গণবিক্ষোভে। ভারতের কৌশলগত অঞ্চল লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে এসে বুধবার সহিংস বিক্ষোভে ফেটে পড়ে হাজারো তরুণ। বিজেপি অফিসে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গুলিবর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 4 জন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, লাদাখের আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের বঞ্চনা ও সাংবিধানিক স্বীকৃতির ক্ষোভ। 2019 সালে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে ভারত সরকার। সেই থেকে লাদাখবাসী রাজ্যের মর্যাদা ও ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলের অধীনে স্বায়ত্ত শাসনের দাবি জানিয়ে আসছে। 90% বেশি মানুষ উপজাতিভুক্ত হওয়ায় তারা উত্তর পূর্ব ভারতের মতো বিশেষ সাংবিধানিক অধিকার চাচ্ছে। লাদাখ ভারতের এক কৌশলগত এলাকা, যেখানে চীনের সঙ্গে রয়েছে 1600 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সীমান্ত। 2020 সালের ভারত-চীন সেনা সংঘর্ষের কেন্দ্রস্থলও ছিল এই অঞ্চল। এমন গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় অভ্যন্তরীণ অসন্তোষ ভারতের জাতীয় নিরাপত্তার দিক থেকেও বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। চলমান আন্দোলন নতুন মোড় নেয় যখন 2 প্রবীণ আন্দোলনকারী অনশন চলাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর লে শহরে দোকানপাট বন্ধের ডাক দেয় আন্দোলনকারীরা। তবে জেনজি তরুণদের একাংশ মনে করে, শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার কর্ণপাত করছে না, তাই তারা রাস্তায় নেমে আরও তীব্র ও আগ্রাসী হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, জেনজি প্রজন্মের এই তীব্র গণ আন্দোলন কি তবে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে? নেপালের মতো কি ভারতেও সরকার পতনের সূচনা হতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, তাই মোদির জন্য এই জেনজি আন্দোলন এখন সময়ের বড় চ্যালেঞ্জ। তারেক আজিজ, এটিএন বাংলা। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবি দেওয়া এবং বিভিন্ন ইস্যুতে উত্তাল ভারত। এর মধ্যে 2-1 মোদি সরকারের পতনের গুঞ্জনে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এরই ধারাবাহিকতায় এবার ভারতের লাদাখে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা দাবিতে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। অনশন ও কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নামা হাজারো মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার 24 সেপ্টেম্বর সকালে লেহ শহরে বিক্ষোভকারীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে এবং লাদাখ বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেওয়া হয় একটি পুলিশের গাড়িও। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। লাদাখের ইতিহাসে এটি সবচেয়ে বড় সংঘর্ষ, যার ভিত্তিতে কেন্দ্র সরকার আগামী 6 অক্টোবর লাদাখি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। এর আগেই সহিংসতার ঘটনায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে। গত 2 সপ্তাহ ধরে স্থানীয় পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক লাদাখে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতায় অন্তর্ভুক্তির দাবিতে অনশন করছেন। 3 বছর ধরে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ জমছিল স্থানীয়দের মধ্যে। 2019 সালে 370 ধারা বাতিলের পর লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্রথমে অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক শূন্যতা ও সাংবিধানিক সুরক্ষার অভাব নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। এই আন্দোলনের বৈশিষ্ট্য হল বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ লেহ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিলের রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে একত্র হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের সঙ্গে
একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান এখনো পর্যন্ত আসেনি। স্থানীয় নেতাদের দাবি, গত মার্চে দিল্লিতে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে বলেন, লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা ছিল ভুল সিদ্ধান্ত, আর রাজ্যের মর্যাদা বা ষষ্ঠ তফসিলের দাবিও মেনে নেওয়া হবে না। সব মিলিয়ে ভারতে মোটামুটি বেকায়দায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে মোদী সরকারের। অভ্যন্তরীণ কলহ এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি দুই মিলে বেশ বিপাকে রয়েছে মোদী সরকার। ফজবির তাজ, এটিএন বাংলা। हम आज से अपना अनशन এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকি। সীমান্তে সংঘর্ষ, কাশ্মীর ইস্যু কিংবা কূটনৈতিক টানাপোড়েন, সবকিছুতেই এই দুই দেশের সম্পর্ক এখন উত্তপ্ত। এর মাঝেই নিজেদের ইতিহাসের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নিপ্রাইম প্রকাশ্যে এনে রীতিমতো পাকিস্তানের বুকে কাঁপন ধরিয়ে দিল ভারত। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সবচেয়ে চমকে দেওয়া বিষয় হল, এই ক্ষেপণাস্ত্র রেলভিত্তিক মোবাইল লঞ্চার ব্যবহার করে চলন্ত ট্রেন থেকেও উৎক্ষেপণ করা সম্ভব। বিশ্বের হাতে গোনা কিছু দেশেই এমন প্রযুক্তি রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী এক্সে দেওয়া এক বার্তায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বলেন। অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্র তারই প্রতিচ্ছবি। এটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র, আর এই ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতের এই নতুন ক্ষেপণাস্ত্র মূলত পাকিস্তানকেই নজরে রেখে তৈরি করা হয়েছে, কারণ 2000 কিলোমিটার পাল্লার এই অস্ত্র সহজেই পাকিস্তানের যে কোনো গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় আঘাত হানতে সক্ষম। ফলে এটি ভবিষ্যতের যে কোনো সংঘাতে ভারতের বড় ধরনের কৌশলগত সুবিধা এনে দিতে পারে। তারেক আজিজ, এটিএন বাংলা।